তারপর যুদ্ধবিরতি পুনর্কার্যকরের ঘোষণা দিল দখলদার ইসরায়েল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আটকে দেওয়া হচ্ছে গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশও। এদিকে গাজার খান ইউনিস, দেইর আল বালাহ ও মধ্যাঞ্চলে একযোগে বিমান হামলা চালিয়েছে তেল আবিব। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ৪২ ফিলিস্তিনি। স্থানীয় সময় রোববার সকালে গাজার খান ইউনিস এলাকায় একের পর এক বিমান হামলায় আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে ধোঁয়ার কুণ্ডলী। হাসপাতাল সূত্রে জানা যায়, ইসরায়েলি গোলাবর্ষণ ও বিমান হামলায় নিহত হয়েছেন অনেকে। আহতদের দ্রুত নাসের হাসপাতালে নেওয়া হয়। নিহতদের বেশিরভাগই শিশু বলে জানান চিকিৎসকরা। গাজা উপত্যকার নুসাইরাত, খান ইউনিস, রাফা ও আল জাওয়াইদা শহরে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সশস্ত্র অভিজাত শাখা আল কাশেম ব্রিগেডের কমান্ডার সহ বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে জানায় আল আউদা হাসপাতাল। এছাড়া মধ্য গাজার এক আবাসিক এলাকায় ইসরায়েলি হামলায় ধ্বংস হয়েছে মিডিয়া প্রোডাকশন কোম্পানির ভ্যান ও সম্প্রচার সরঞ্জাম। নিহত হন কোম্পানির একজন সম্প্রচার প্রকৌশলী ও তার শিশু সন্তান। সহকর্মীরা জানান, এলাকাটি ছিল সম্পূর্ণ বেসামরিক, যেখানে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের টিম কাজ করছিল। হামলার নিন্দা জানিয়েছে স্থানীয় সাংবাদিক সংগঠনগুলোও। ইসরায়েলি সেনাদের ওপর হামলার জবাবে এই অভিযান বলে দাবি করছে তেল আবিব। সেনাদের ওপর এই হামলার প্রতিবাদে হামাসকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য মতে ত্রাণবাহী ট্রাক প্রবেশও আটকে দেওয়া হয়েছে গাজায়। তবে যুদ্ধবিরতি লঙ্ঘনের দাবি অস্বীকার করেছে হামাস। এরই মধ্যে ইসরায়েল সফর একদিন স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এদিকে হামলার কয়েক ঘন্টা পর যুদ্ধবিরতি পুনঃ কার্যকরের ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। রাজনৈতিক পর্যায়ের নির্দেশনা অনুযায়ী এবং গাজায় সিরিজ হামলার পর হামাসের ভঙ্গ করা যুদ্ধবিরতি কার্যকর শুরু হয়েছে বলে জানায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। ৩ বছর মেয়াদে ৫ লাখ শ্রমিক নেবে